ছৌ নাচ ছৌ নাচ মূলত তিন জায়গায় দেখা যায়: পুরুলিয়া, সেরাকেলা এবং উড়িষ্যার ময়ূরভঞ্জে। আমাদের ঐতিহ্যবাহী এই পুরুলিয়ার ছৌ নাচের অন্যতম উপাদান হলো মুখোশ। আজকের এই ভিডিওতে আমরা মুখোশ শিল্পী শ্যামল সূত্রধর কাকুর সাথে ঘুরে দেখব এবং আপনাদের জন্য তুলে ধরব মুখোশ সংক্রান্ত বিভিন্ন তথ্য। এটাই মুখোশ গ্রাম। এটা হচ্ছে বাঘমুন্ডি থেকে ওই 3-4 কিলোমিটার দূরে। তবে এখানে কিন্তু তাড়াতাড়ি সব দোকান বন্ধ হয়ে যায়। আমরা কটা বাজে এখন? 8:30 বাজেনি, 8:23। অলরেডি দেখছি প্রায় দোকান সব বন্ধ, বাকিগুলো বন্ধ হতে যায়। তো যে কটা পারি দেখাবো। এখানে রোদে একটা দেখিয়ে দিই। ডিং কিরকম দাম থাকে? কোনগুলো? শেষ। তারপরে জোড়া 120। আচ্ছা, এগুলো কিসের তৈরি? কিসে? মাটির? নিয়ে দেখা যাবে একটু? আচ্ছা আচ্ছা, কাগজের উপর ওই কাদার লেয়ার দিয়ে বোধ হয়, না? আচ্ছা আচ্ছা, মানে নিয়ে যেতে যেতে ভেঙে টেঙে যাবে না? না, বাইকে নিয়ে যাবো তো, ওই জন্য বলছে। আর এটা এটা হ্যাঁ। তোমার দোকান নামটা কি? আচ্ছা আচ্ছা, একদম শুরুতেই তো দোকান মোটামুটি আছে। তো 50-এ কোনগুলো? মানে জোড়া 50? আচ্ছা আচ্ছা, এখানে এবং দাম একটু কম দিচ্ছে। হ্যাঁ, দুটো 50, এটা হচ্ছে একটা 50। আর এই দুর্গাটা? এইটা? আর এগুলো? এটাকে কি বলে জানো? কথা বলি, কথা বলি। একটু হাতে নিয়ে দেখা যাবে? এগুলো প্যাক করে দিলে ভাঙবে না, না? মানে আমরা যাবো অনেকটা। এগুলো সব কাগজেরই? দেখে দাও। মানে দামটা কিসের ইয়েতে হয়, মানে কোয়ালিটি নাকি? হুম। তাহলে বাকি তাহলে যেটা মানে এক্সট্রা যেগুলো সাজানোর জন্য যেগুলো? আচ্ছা 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 আচ্ছা। হুম। বাবা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই সময়টা কি তাহলে ছৌ নাচ হয় না? একদমই হয় না? একদম পুজোর সময় থেকে শুরু হয় নাকি? দুর্গাপূজার পর থেকে সেখান থেকে গরম অবধি? একদম মোটামুটি বৈশাখ মাস। আচ্ছা, মানে কোন সময়টা হয়? বুঝতে পারলাম। সেখানে একটা মিউজিয়াম আছে দেখলাম। তো কতটা বোঝা যাচ্ছে না। চড়িদা মুখোশ শিল্পী সংঘ। তো কাকু আমাদের দেখাচ্ছেন কি আছে না আছে, একটু দেখবো। জুতো পরে আসা যাবে? ওকে। আচ্ছা এটা কার? দুর্গার? লাইট কি আছে? তাহলে একটু দিলে ভালো হতো। হ্যাঁ, বেশ বেশ, ঠিক আছে। এইটা কার্তিকের তো? এটা কার্তিকের? এটা গণেশের? এটা আচ্ছা। ও বাবা। সে এইটা পরে যখন এইটা পরেই নাচে তো? আচ্ছা, সে যখন মানে ওই যে বিগ বাজি আরো খায় দেখি, এইগুলো পরেই সব? মানে এমনি মানে কেউ মানে ভিডিও ভিডিও দেখলে বুঝতে পারবে না যে এতটা বড় হতে পারে। বাবা। আচ্ছা, এটা শিব।
আচ্ছা, শিবের তো চোখের কাছে ফুটো নেই, তাহলে দেখবে কি করে? এটা তৈরি করে রাখা আছে, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, থাকে না, নতুন কোনোটাই ফুটো থাকে না। যখন কেউ নিয়ে নিল, তারপরে তো গরম ছড় দিয়ে ফুটো করানো, এমনি ফুটো হবে না, গরম জিনিস দিয়ে ফুটো হবে। আচ্ছা আচ্ছা এগুলা যখন নাচ হয়ে গেছে, আচ্ছা, এটা কি শিবের? নাচ হয়ে গেছে, দেখুন ফুটো আছে, এটা নাচ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি ওইটা দেখেই সেইগুলো বললাম। রাখা উচিত, এটা নাচ হয়ে গেছে। যেগুলা নাচ হয়ে যাবে সেগুলো এই যেমন ফুটো আছে না? পুরানো হয়ে গেছে। এটা কিসের এটা? কৃষ্ণ, ও কৃষ্ণের, আচ্ছা আচ্ছা। এটা দেখুন সরস্বতী। আচ্ছা, এটা কিসের? এটা দেখি, এটা কি শিবের? এটা এটা তারকাসুর। তারকাসুর, আচ্ছা, আমি জটাটা দেখে শিব অনেক ভাবলাম। রকম না। এখন অসুর আচ্ছা, এগুলো যে হয় মানে তো কোনো গল্পের ইয়েতে হয় বোধহয় না? গল্প অনুযায়ী তো হয় ছৌ নাচগুলো। মহাভারত, মহাভারত রামায়ণ থেকে ওরা তৈরি করে। হ্যাঁ, ওটাই বলছি। তারপরে আমরা কাছে বলবে যে এই মহগুলো লাগবে, অর্ডার দিল, তৈরি হলো। ওরা তো আগে নাচটা তৈরি করলো, হুম হুম। বিনা মুখোশ করে নাচ তৈরি হয়ে গেল। মানে মহাভারত রামায়ণ দেখে দেখে একটা তো শো করছে। সবই যতই মানে নাচ হয় সবই রামায়ণ মহাভারতের উপর করে না? ওদের যে হেড থাকে, হ্যাঁ। ম্যান, হুম হুম। সব পার্টি একটা করে ম্যান লোক আছে। ও তৈরি করবে, ও শিখাবে সব। মানে আপনাদের কাছে তাহলে অর্ডার টর্ডার আছে? তারপরে অর্ডার দেয় যে এই মুখোশগুলো দরকার, সে মিস্ত্রি এবার মেনে নেবে। আচ্ছা, আপনাদের এইখানে একটা ওই ছৌ নাচের জন্য একটা কি পেয়েছিল না, কি একটা পদ্মশ্রী গম্ভীর সিং বলে, ও আচ্ছা, হ্যাঁ, মারা গেছে। মারা গেছে। ছবি ও দেওয়া আছে, ভাইরাল ছবি তৈরি করা আছে, গ্রামের শেষে মারা গেছে। ওইটাই বলছি, পদ্মশ্রী পেয়েছে। কি কি দিয়ে বানানো হয় এটা লেখা আছে, এই বানানোর লোকদের মানে কি তৈরি হচ্ছে, সে বানানোর প্রসেসটা। মুখোশের উপাদান। আচ্ছা, এইগুলো, আচ্ছা, এইভাবেই তাহলে আপনাদের বানানো হয়, তাই তো? এই যে পুরো গ্রামটা ছবি দেখেন, দোকান দোকান দোকানে রং হচ্ছে, কোন তৈরি হচ্ছে, ওই যে তৈরি করে মুখোশ দেখবেন, এটা তো সরকারের ফটো তুলে নিয়ে যায় আর ওরা পাঠিয়ে দেয়। আচ্ছা আচ্ছা। আর যেখানে দেখুন সাজ দিচ্ছে এরা, হ্যাঁ হ্যাঁ। সাজাচ্ছে মুখোশগুলো, বুঝছেন? দোকান সব দোকানই পাবেন। আচ্ছা, ওটা কি কাদা? প্রথমে যে ওই ছবিটা, ওই যে উপরের ছবিটা, ওটা কি কাদা? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, কাগজ তাহলে দেয় কি করে? তো যদি কাদা যদি হয় এটা? কাদা উপরে, উপরে ফিনিশিংটা করছে। আচ্ছা, মানে নিচে কাগজ আছে, উপরে কাদা দিচ্ছে। মাটি তৈরি হলো, হুম হুম মাটিটা তৈরি করলো হাতে, হুম। তারপরে ওটাকে পাঁচ দেওয়ানো হয় গোটায়, তারপরে ওটা কাগজ দেওয়ানো হয়, কাগজ দেওয়ার পরে রোদে শুকতে দিয়ে দিল। যখন শুকিয়ে গেল একদিন, তার দুদিন হালকা মাটি দিয়ে, ফের কাপড় দিয়ে ওটাকে 2 আর 3 বার পালিশ করতে। ও কাপড়ও দেওয়া থাকে? কাপড় দিতে দিলে মজবুতটা একটু হবে না? আর কাপড়টা ভিজাতে ওই কাদা মাটি যেটা এই দেখছেন, ওই রংটা, হুম হুম। ওইটা হচ্ছে আঠা, মাটি দিয়ে আঠার মতো, ওই ধোয়ার বাদে শুকিয়ে ওই হয়ে যাবে রং। এইটা হচ্ছে ওই রোদে দেওয়া আছে, ওই রংটা হয়ে যাবে। বুঝলাম। বলছি, কথাগুলিটা কি খুব ফেমাস? মানে সব জায়গায় দেখছি এটা। হুম হুম হুম। হ্যাঁ, তাই দেখছি। হ্যাঁ, দেখতেও ভালো বেশ। আচ্ছা আচ্ছা, মিন্টু সূত্রধর। হুম হুম হুম। হুম, মিন্টু সূত্রধর। কত হবে বলুন? তবুও 6 কিলোর বেশি হবে। হ্যাঁ, 10 কিলো 12 কিলো। মানে এটা আমার মুখে লাগালে তো আমাকে দেখাই যাবে না মনে হয়। হ্যাঁ, এটা কি মুখোশের ধরন এগুলো? ধরুন বীর আচ্ছা, মুখোশ, এটা বাবু মুখোশ। বাবু মুখোশ, বীর বীর মুখোশ, মুখোশ। নারী মুখোশ, ভূত মুখোশ, পশু মুখোশ, পাখি মুখোশ। মানে এই মডেলের চাকরি দিয়ে দিয়েছি। বুঝলাম। এরকম জিনিস তৈরি হয়, লোককে আচ্ছা, আসে এইটা আসে এইটা 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 বাদে আপনাদের আর কি উৎসব আছে? এই যে এই গরম কিছু অন্য কিছু আচ্ছা, সারা বছরই কি এরকম ভালো সারা বিক্রি হয়? বছর। তবে এটাও তো আপনাদের মানে এই মুখোশ গ্রামটা মানে দোকান কি আগে থেকেই এরকম ভালো চলতো আগে না ছিল এখন? না, আগে ছিল না, পরপর ভাইরাল হয়ে যেতে জিনিসটা। হ্যাঁ, আগে এত লোক আসতো না। এত লোক আসতো না। সেটাই বলছি। এই আমাদের এই পাড়াটা আগে আমরা একটা দোকান থেকে করতাম, মেহরুলি যাদের ঘর ছিল তারাই তো আমাদের গলি কোচে কি আছে সেটাই। এখন এমন হয়ে গেল, গলি কোচে যথা করি কোথায় লোক যায়, একদম। জঙ্গল করে জঙ্গল কিছু নিয়ে যায়।
এখন গলি কোথায় যেদিকে যেমন সেদিকে মুখোশ দোকান দেখতে পাবেন। এখন তো সিজন বর্ষার দিন কেউ খুলছে কেউ নাই খুলে। এখন যদি আপনি দুর্গা পুজোর পরে আসেন দোকান বন্ধ করে দেবেন। হ্যাঁ দোকান বন্ধ করে দেবেন। এই বাচ্চা আচ্ছা কাকু এখানে কি ভিডিও করা কি এলাও না নাকি? হ্যাঁ ভিডিও করলে কি কোনো সমস্যা আছে? লিখিয়েছে আচ্ছা না এখানে বলা আছে যে শিল্পীদের মেনশন করার কথা বলা আছে। না এটা ভালো জিনিস। আপনার নামটা একটু বলে দিন। আমার নাম শ্যামল সূত্রধর। সামুদ্রিক না কাকু অনেক ইনফরমেশন দিলেন এই জন্য থ্যাংক ইউ। থাম্বনেল নেব বলে একটু তুলেছিলাম। এটার ওয়েট তো মিনিমাম কাকু 5 কেজি খানিক তো হবেই। বেশিও না 6-7 কিলো। বিভৎস ভারী, মানে একটু ধরেছিলাম আমার হাত পা যেন আর চলছে না। এইটা পরে ও ভারীর জন্য নাচতে পারে, আমার মনে পারবে। ভারী জন্য আসতে পারে। আলির জন্যই নাচতে পারে। এইটা হচ্ছে তার পেছন। হ্যাঁ ও ভারী মাত্র একটা চিত্রতে তার শুধু নিঃশ্বাস নেই, এইটা দিয়ে দেখে। বাপ রে এইবারে কালারগুলো ফুটেছে বেশ। আপনার দোকানের নামটা কি? হ্যাঁ রুমা সূত্রধর। এই দোকানের নামই এখানে। আচ্ছা 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 আপনার দোকানটা তো একদম রাস্তার সামনেই পুরো। এই যে রাস্তা থেকে জাস্ট এখানেই প্রথমেই। কি গলি? মিউজিয়াম। হ্যাঁ হ্যাঁ মিউজিয়াম গলি, ঠিক মিউজিয়াম গলিতে একদম প্রথমেই ডান দিকে দোকান। হ্যাঁ হ্যাঁ অনেক কিছুই আছে। আচ্ছা এইটা কি দাম? 60 টাকা বললেন না? এটা 60 টাকা বলছে। এগুলো কি আর আছে? এটা কি দাম বললো? এটা দাম বললো? আচ্ছা একটু দেখি। আচ্ছা এমনি একটু সাদা লাইটটা একটু দিন দেখি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই পুরো কাগজের ওই যেভাবে বানানো হয়। বাহ, এটা কি শুধু রং করলেই তো রেডি হবে নাকি? আর শুকোতে টাইম লাগে? রঙের উপরে রঙের উপরে রং ওই তো রং তো। এটা আবার করতে হবে না, এই যে দাগ অনেক কাজ আছে, অনেক কাজ। ব্রাশ করতে হয়, সন্ধি ঘষতে হয়। তাই এটা নিব। পুরোটাই তো আপনাদের নিজেদেরই হয় নাকি? আমরাই করি কালারটা, আচ্ছা কালার টালার করে কি? না আপনি নিজে করেন এগুলো? আমিও করি, আমার ছেলেও করে, স্বামীও করে, সবাই মিলে হেল্প করা হয়। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা আপনাদের এই শুধু দোকানটাই মানে ইনকাম হচ্ছে না, আর কোনো চাষবাস না না? চাষবাস কিছু না। শুধু শুধু এটাই না? এটা হচ্ছে আর প্রতিমা বানাই, ফার্নিচার দোকান আছে। আচ্ছা এটা তো 12 মাস চলে না, যে সংসার চলে, এই শীতকালে আসে। আচ্ছা 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 বড় এই কথাগুলির মুখোশটা কি দাম আছে? 700 টাকা। এইটা পড়েছিল না? না ওটা ওটা সেটা আছে। তো এক্ষুনি দাদার হাত থেকে এক্ষুনি একটা পড়ে গেল উপর থেকে, যথেষ্ট জোরেই পড়লো, যথেষ্ট কিন্তু কোনো ডেন্ট বা কিচ্ছু আসেনি। আমি অবাক হয়ে গেলাম, মানে একদম ড্রপ টেস্টে পাস একদম। হুম ঠিক আছে। এটা শুকিয়ে গেলে আপনার ওই যে ডিজাইনটা হয়ে যাবে, ওই যে ওটা। ও আচ্ছা, ওই ছোট। শুকনোর পরে Same. এরপরে আবার ডিজাইন দিবেন আর কি? হ্যাঁ, আচ্ছা ওটারই আপনার সেম। আচ্ছা আচ্ছা। স্টেপ বাই স্টেপ, তাহলে তাহলে অনেক টাইম লাগে তো। আচ্ছা একটা এমনি বানাতে তাহলে কত টাইম লেগে যায় এক একটা কমপ্লিট করতে? একদিন সময় নেই, একদিন? একদিন। পুরোটা মানে শুরু থেকে। মানে এটা যদি রং করতে তো টাইম যায়, খড়ি মাটি দিতে হয়, যে এটা সাদা যে সাদা করা। এটা যখন শুকবে মানে শুকতে তো টাইম দিতে হয়। হ্যাঁ, এটাই বলছি, একদিন মোটামুটি কমপ্লিট হয়ে যায় ভাবি। একদিনের মধ্যে ছোটগুলো হয়ে যায় 4-5টা আপনার। হুম হুম হুম। এগুলো আগে রেডি হয়েছে, পাখানো লাগা হয়েছে এটা আজকে। ও আচ্ছা আচ্ছা। আর ওইগুলো সব ছাঁচ রেডি আছে না? না না, ছাঁচের না না ওই যে ওইটা। কাগজের ওগুলো বলছি। না না, ওইগুলো না, আপনার ওই যে ডাইসটা দেখুন, ওই যে পেছনে আছে, ওইগুলো? কোনটার পেছনে আচ্ছা দেখবো একটু। মায়ের মূর্তি, এর কারণে ভারী খুবই। দেখি। আচ্ছা, এটা হচ্ছে বাইরের ভিতরে এই হচ্ছে ছাঁচ, এতে ফেলে ফেলেই বানানো। এই দুটোটা তো
আচ্ছা, এইখান থেকে যেটা আউটকাম আসছে এইটা হচ্ছে তার আউটকাম। ওই দুর্গটা আপনার এই মায়ের মূর্তিটা। আচ্ছা 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 তবে যতই ছাঁচ হোক কিন্তু আমি একটা জিনিস খেয়াল করলাম, এখানে সবারই হাতের কাজ খুব ভালো, মানে সবারই সব দোকানে চোখগুলো মানে একদম দারুণ করে পারফেক্ট। আর এখানে রেখে দিন। হ্যাঁ ঠিক আছে। এগুলো তো ছাঁচ বোধ নাকি? না না, ওটা উঠে গেছে, ওটা ছাঁচ না, যেটা আপনি ধরে রেখেছেন ওটা ছাঁচ। না মানে ছাঁচ মানে আমি ভুল বলছি, মানে এইখান থেকে ছাঁচ থেকে বেরিয়েছে এটা, তাই তো? আচ্ছা আচ্ছা, তো এগুলো তো সেরকম মানে একটা স্টেপ কালার হয়ে গিয়েছে। হ্যাঁ, এই যে গণেশটা নিয়েছেন তো আপনারা। ও এইগুলোই? ও আচ্ছা, এইটা প্রথমে ছাঁচ তারপর কালার হয়ে হয়ে এরকম হচ্ছে, তাই তো? স্টেপ বাই স্টেপ কালো কালার, তারপরে গ্রে অনেকটাই কালার। সময় লাগে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালার করতে। ঠিক আছে, থ্যাংক ইউ, অনেক হেল্প করলেন, দেখালেন। নজর কাঠি দুয়ার নজর কাঠি, এগুলো কি দাম? এগুলো জোড়া তো বোধ নাকি? হাওলে জোড়া দিতে পারি। জোড়া কি দাম? যেমন এই দেখুন, এটা হচ্ছে বেটা ছেলে, এটা হচ্ছে মেয়ে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে জোড়া, এটা 200 টাকার জোড়া মতো। এটা দুয়ার দিতে হবে, ঢুকার দুয়ার থাকে, তার আগে যে কোনো খারাপ ব্যক্তি ঢুকিয়ে যায়। এই জন্য এগুলো অনেক বিক্রি হয়, সিজনে অনেক বিক্রি। হ্যাঁ হ্যাঁ মেয়ে ছেলে আইলেই এগুলো নেবে। হ্যাঁ হ্যাঁ, এটা আমি শুনেছি। কলকাতার লোক বেশি নেই, ওটা 100 টাকা জোড়া না 200 টাকা জোড়া? আচ্ছা 200 টাকা জোড়া। আচ্ছা, যাই হোক, অনেক হেল্প করেছেন, ওই জন্য একটা অন্তত কথাগুলির মূর্তি একটা দিয়ে দিন। আর এই ছোটগুলো হ্যাঁ হ্যাঁ, আমাদের তো একদম জায়গা নেই মানে ক্যারি করে একটা। ওর থেকে মাঝারি নেবেন, একটু মাঝারিতে ঘুরিয়ে দেবেন। 150 টাকায়। তোর নাম কি? বিরাট সূত্র হুম? বিরাট সূত্র বিরাট? বিরাট সূত্র। বাহ, বিরাট কোহলিকে চিনিস? বিরাট কোহলি এইটা ভালো কাজ করেছে, একদম চেনা দরকার নেই। আজকে মুখোশ গ্রামের এক গাদা ভিডিও করা হয়েছে, অনেক ইনফরমেশন রয়েছে। লাস্টে একটা কোল্ড ড্রিঙ্ক দিয়ে আজকের ভিডিও শেষ করছি। চিয়ার্স। Cheers.